মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো আমার ছেলেকে সকালবেলায় উঠে আমি ছেলেকে রেডি করিয়ে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি প্রতিদিনের মতন। তার বাবাই নিয়ে গেছে স্কুলে, টিফিন দিয়ে সব কিছু রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর বাড়ির কাজ করলাম, চাটাও খেয়ে নিয়েছি। তারপর তোমাদের সঙ্গে 1 ঘন্টার লাইভ করলাম। 1 ঘন্টা লাইভ করার পর এখন আমার কাজ হয়ে গেছে। একটা কাজ করে ফেলেছি, জল ধরা। সবথেকে আমার বাড়ির বড় কাজ হচ্ছে জল ধরা। কবে যে এই জল ধরা ট্যাঙ্কিটা বসবে না, আমার শান্তি হবে। এই জল ধরাটা প্রচুর জল ধরতে হয়। এবারে একবার ধরলেও হয় না, সারাদিনে 2 বা 3 বার ছাড়তে হয় কল। তো সব জায়গায় মোটামুটি যত জায়গা আছে সব জল ভরে রেখে দিয়েছি। সব থেকে বড় কাজ ওটা হওয়ার পরে এখন আমি স্নান করব। স্নান করার পর আমার ছেলেকে আমি আনতে যাব। তো চলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি, কিন্তু পুরো ভিডিওটা আমি করতে পারি না, কারণ ভুলেই যাই আমি ব্লগ করছি বলে। তারপর হচ্ছে ক্যামেরা ধরার মতন সেভাবে সবসময় তো পাই না কাউকে। তো তাই করতে পারি না। যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। তো কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। 10টা 45-এ স্কুল ছুটি হবে। তো আমাকে বাসে এখন যেতে হবে। ওর বাবা বাড়িতে নেই, তাই আমাকে আনতে যেতে হবে। বাসে করেই আমি যাব, নাহলে টোটো পেলে টোটোতেই চলে যাব। আমার বাড়ির সামনে দিয়েই বাস যায়, তো বাস পেয়েই যাব আমি। তো চলো দেখতে থাকো। বাসে আর ভিডিও আমি করব না, বাড়িতে এসে একদম ভিডিও করব, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমি বাস থেকে নেমে পড়েছি। তারপর একটুখানি স্কুলের দিকে যাচ্ছি আর কি, ছেলেকে আনতে। এটা আমাদের থানার পেছনেই আমার ছেলের স্কুল। তো যাচ্ছি একা একাই। তোমাদের দাদাভাই তো একটু বেরিয়ে গেছে, তার সময় হবে না, তাই আজকে আমাকে যেতে হচ্ছে। তো বাড়িতেও অনেক কাজ আছে জানি। শাশুড়িমা অনেকটা কাজ এগিয়ে রাখবে জানি। তো তারপরেও অনেকগুলো তো কাজ থাকেই না, সবটা তো আর মাকে করে দিলে হবে না। তো তারপর ছেলেকে নিয়ে এই যে টোটোতে উঠে পড়েছি। তারপর ছেলেকে নিয়ে বাড়ি যাব। অনেকগুলো কাজ আছে, ওকে স্নান করানো, খাওয়ানো, অনেক রান্নারও কাজ আছে। তো চলো। তারপরে তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এসে ছেলেকে স্নান টান করিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছি। ডিম সিদ্ধ আর একটু তরকারি দিয়ে ভাতটাতে একটু খাইয়ে দিয়েছি অল্প করে। এখন সে কি করবে? খেলা করবি না পড়তে বসবি আবার? হ্যাঁ, এখন সে একটু খেলা করবে, নাহলে একটু টিভি দেখবে, তাই তো? দিয়ে তারপর একটুখানি হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারপর আবার ভাত খাবে, তারপর ঘুমিয়ে যাবে। এই যে এখন ছেলে খেলা দেখছিল। খেলা দেখতে দেখতে সে বসে গেছে হোমওয়ার্ক করতে। এই যে দেখতে পাচ্ছ স্কুলের হোমওয়ার্ক একটা করা কমপ্লিট হয়ে গেছে ওর। একটা হোমওয়ার্ক করা কমপ্লিট ওর। এটা করে নিল এক্ষুনি, করা কমপ্লিট। তারপরে যে ছেলে এখন এই হোমওয়ার্কগুলো করছে, করে নে। তো ছেলে তো সারাক্ষণ বাড়িতেই থাকে, খেলা টেলাই করে। কি করবে? তারপর নোংরা করেছিল, আমি বলছি তুই তাহলে পরিষ্কার কর, ঝাঁটা। তারপর ভিডিও করতে দেখতে বলছে আমি আর করবো না, তুমি ভিডিও করছো। তো দেখতে থাকো। এটা কি হচ্ছে? এটা কোন স্টাইলটা ঝাঁটানো? ঝাঁটা তারপরে আর সেভাবে কোনো ভিডিওই করা হয়নি। তো রাত্রের জন্য রুটি হচ্ছে, এটা প্রতিদিনই হয়ে থাকে এখন কম বেশি। তো রুটি মা একটু বেলে দিচ্ছে, আমি ভাজছি। তো রুটির সঙ্গে তরকারিও হয়েছে, ভাতও হয়েছে। তোমাদের দাদাভাই তো রুটি খায় না, আর আমার ছেলেও রুটি খায় না, তাই জন্য ভাতও হয়েছে। আর রুটি আমরা সবাই খাই, আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, ঠাকুমা এখন বাড়িতে নেই, পিসির বাড়িতে গেছে। তো আমরা রুটি খাই। তো সবাই দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এভাবে ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো।